আজকে ছাদ বাগান থেকে এতগুলো সবজি নিয়ে আসলাম আর এখান থেকে কি কি সবজি রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখো আজকে ছাদ বাগান থেকে কতগুলো সবজি এনেছে আর এই সবজিগুলো কিন্তু সব আমার জামাই রোদ্রে বসে বসে তারপরে উঠাইছে। দেখছো কতগুলো টমেটো, আর এরকম টমেটো অনেকগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি কেটে, তারপরে রমজান মাসে খাইতে পারবো কিংবা সারা বছরে কিন্তু এগুলো খেতে পারবো। তারপরে অনেক সিম উঠছে আর ওখানে কিন্তু দুই রকম সিম, একটা হচ্ছে লম্বা সিম আর একটা হচ্ছে ছোট টাইপের সিম। ওগুলোর ভিতরে কিন্তু বিচিগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছে। তারপরে ফুলকপি, ব্রকলি, পুঁই বিচি, তারপর হচ্ছে মরিচ আনছে আর দুটা না মিষ্টি আলু গাছ কিন্তু আমার ছাদে আছে। মাঝে মাঝে কিন্তু মিষ্টি আলুর শাকও আমরা রান্না করে খাই। আর এই যে এখান থেকে আমি কিছুটা কেটে কুটি গুছিয়ে নিয়েছি, এগুলো রান্না করব। আজকে একটা মজার ভর্তা করব। তো এভাবে ভর্তা করে কেউ খেয়েছে নাকি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে এখানে আমি কিন্তু মরিচ আর রসুন আগে ভেজে উঠিয়ে নিয়েছি আর পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে পরে টমেটোটা দিয়ে আমি এভাবে একটু জাল করে নিয়েছি। এভাবে একটু জ্বালিয়ে নিলে কি হয় হচ্ছে টমেটো যেটা পানি থাকে না পানিটা কিন্তু টেনে নেয় আর এই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো এই যে আমি আরেকটা এখানে রান্না করবো, এখানে তেল দিয়েছি পরিমাণ মতো আর এখানে মশলার ভিতরে আছে আদা রসুন আর কাঁচা মরিচ পেস্ট, স্বাদ বুঝে লবণ দিয়েছি আর যে বাকি গুঁড়া মশলাগুলো লাগে সেইগুলো দিয়েছি। দিয়ে আমি এখানে যে আলু কেটে নিয়েছিলাম লম্বা লম্বা ফালি করে, এটা আমি মশলার সাথে একটু কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করে নিব। আমি আজকে রান্নাটা একটু উলট পালট ভাবে হয়ে গিয়েছে, দেখে আমি কিভাবে রান্নাটা করেছি। তো আমি আজকে কুমড়োর বড়ি দিয়ে তারপরে আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো কুমড়োর বড়িটা কিন্তু আমি আগে একটু তেলে নেই, পরে ধুয়ে এভাবে তেলে ভেজে নেই। এভাবে কুমড়ো বড়িটা ভেজে রান্না করলে কিন্তু কুমড়ো বড়িটা খেতে বেশ ভালো লাগে। তো ওই যে আলুর ভিতরে আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি মাছটাও ভেজে নিচ্ছি। মানে আজকে রান্নাটা একটু উলট পালট হয়ে গেছে যা, তা মাছটাও ভেজে আমি এই যে তরকারির ভিতরে দিয়ে দিচ্ছি। আর এখন আমি এই যে ভিতরে টমেটো দিব, টমেটোগুলো তো আগে কেটে রেখেছিলাম। তো এভাবে আলু মাছ টমেটো আর কুমড়ো বড়ি দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর এই শীত চলে যাচ্ছে, গরম পড়ে গেলে কিন্তু আর এই কুমড়ো বড়ি খেতে ভালো লাগবে না। তো ওই করে কুমড়ো বড়ি ছিল, আমার তো ভাবলাম যে রান্না করে ফেলি। আর এই যে পুঁই বিচিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, তো হচ্ছে আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এখন মশলা কষিয়ে তারপর ওই যে সিদ্ধ করা পুঁই বিচিটা দিয়েছি, এটা রান্না করে নিব। আর এদিকে মাছের তরকারিটা দেখা হয়ে গিয়েছে, আমি উপরে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আর এই তরকারিটা খেতে সত্যি অনেক বেশি মজার হয়। আর এই যে পুঁই বিচিটাও হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি ভর্তাটা করে নিব। আর এই টমেটো ভর্তাটা হলে কিন্তু এক প্লেট ভাত এমনিতেই খাওয়া হয়ে যায়, এত মজার হয় এই ভর্তাটা। ভেজে রাখা শুকনো মরিচ লবণ আর কিছুটা কাঁচা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। তো সবকিছু আমি সুন্দরভাবে হাত দিয়ে যে মাখিয়ে নিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়েছি আর একটু সরিষার তেল দিলাম। আগে তো তেল দিয়ে ভেজে নিয়েছি, তারপরে আবার একটু সরিষার তেল দিয়েছি, সুন্দর করে হাতে এই যে মাখিয়ে নিলাম। আর এখন আমি আমার প্লেটটা রেডি করে নেবো। আমার সকালে আজকে না খাওয়া হয়নি তাড়াহুড়া করে, তো এই যে আমার প্লেটটা আমি রেডি করে নিচ্ছি। এখানে একটু মাছের তরকারি নিয়েছি, যে কুমড়ো বড়ি মাছের তরকারি আর টমেটো ভর্তা, পুঁই বিচির তরকারি, এক পিস লেবু আর কয়েক টুকরো শসা। এই ছিল আমার দুপুরের রিজিক। আলহামদুলিল্লাহ, যে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।